সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। রিয়েলমি এইবারে প্রথম কিউ সিরিজের ৩টি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, রিয়েলমি Q5 এবং রিয়েলমি Q5i, রিয়েলমি Q5 Pro। এই ৩টি মডেলের ফোন অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। সো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব রিয়েলমি Q5 Pro এই স্মার্টফোনটি নিয়ে। এই ফোনটির হাইলাইটেড বিষয় থাকছে এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টজের রিফ্রেশ রেট আর 5000 mAh এর একটি বিগ ব্যাটারির সাথে এই ফোনটি লঞ্চ করতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই ফোনটি চায়নার বাজারে দাম রাখা হচ্ছে 1999 ইয়ান। তো বাংলাদেশ মার্কেটে এই ফোনটি 27 থেকে 28,000 টাকা বাজেট সেগমেন্টেই হতে পারে। তো যারা কিনা 27 থেকে 28,000 টাকা বাজেট সেগমেন্টের ভালো গেমিং করা যাবে এবং ভালো পারফরমেন্স পাওয়া যাবে ওই ফোনে, এই ধরনের একটি ফোন নিতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, প্রথমে যদি এই ফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। ফোনটি রিয়ার প্যানেলে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, তার সাথে রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট এবং নিচের অংশে রয়েছে রিয়েলমির ব্র্যান্ডিং। ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটেড, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। এই ফোনটির ওজনে রাখা হয়েছে 194 গ্রাম। খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। আর এই ফোনটির ফুটস অ্যান্ড বাটন হিসেবে পাচ্ছেন ভলিউম রকার এবং স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি এবং 3.5mm হেডফোন জ্যাক। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। ওভারঅল সব কিছু মিলিয়ে এই স্মার্টফোনটির লুকিং অ্যান্ড ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দর্শক বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, এই ফোনটির সামনের সেটটিতে আসলে দেখা যায় 6.62 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজের রিফ্রেশ রেট এবং সাথে থাকছে মাল্টিটাস্কিং এবং 398 পিপিআই ডেন্সিটি। এই ফোনটির সর্বোচ্চ ব্রাইটনেস থাকছে 1300 নিটস ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, এর ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, আর 120 হার্টজের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবে। আর এই ফোনটি আউটডোর এবং সানলাইটে ব্যবহার করলে কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না। এক কথায় বলতে গেলে বাজেট বিবেচনা হিসাব করলে আমি বলবো এখানে একটি দুর্দান্ত চমৎকার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনে। দর্শক বন্ধুরা, এইবারে এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, এর রিয়ার প্যানেলে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। এর সেকেন্ড ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f1.4 অ্যাপারচার। আর থার্ডে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যা f2.4 অ্যাপারচার। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এর ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? আপনারা অনেকেই জানেন রিয়েলমি ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। সো আমি বলবো এখানে 64 মেগাপিক্সেলের সাথে একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর থাকার কারণে অনায়াসে খুব ভালো ফটো এবং ভিডিও শুট করতে পারবেন এর ক্যামেরাতে। আর একটি ভালো ব্যাপার হচ্ছে এর মেন ক্যামেরা সেন্সরে থাকছে ওয়াইএস স্টেবিলাইজেশন ফিউচার। আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটোশুট করতে পারবেন এর ক্যামেরাতে। ভিডিও শুটের ক্ষেত্রে রয়েছে জাইরো ইআইএস স্টেবিলাইজেশন ফিউচারটি। ওভারঅল বলতে গেলে এই ক্যামেরাটির ফটো এবং ভিডিও কোয়ালিটি, শার্পনেস, ডিটেলস ভালোভাবে পাওয়া যাবে। এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের, যা f2.5 অ্যাপারচার। এর সেলফি ক্যামেরাতেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। সেলফি ক্যামেরার ভিডিও শুটের ক্ষেত্রেও জাইরো ইআইএস স্টেবিলাইজেশন ফিউচারটিও দেওয়া রয়েছে। দর্শক বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, এখানে থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং ইউআই হিসেবে থাকছে রিয়েলমি ইউআই 3.0। এই ফোনটি অবশ্যই দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 6GB 128GB এবং 8GB 256GB। এর ইন্টারনাল স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। দর্শক বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে কথা বলি, এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 একটি 5G চিপসেট, যেটি 7 ন্যানোমিটার আল্ট্রা পিকচারের বিল্ড করা একটি ওক্টা কোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 650। দর্শক বন্ধুরা, আমরা অনেকেই পরিচিত কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 এই চিপসেটটির সাথে। এক কথায় বলতে গেলে গেমারদের জন্য দুর্দান্ত ভালো একটি প্রসেসর। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশপাল 9, কল অফ ডিউটি, এই ধরনের যত ধরনের হেভি গেম রয়েছে প্রত্যেকটি গেম আরামসে অনায়াসে খেলতে পারবেন এই ফোনটিতে। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এ ধরনের নিত্য প্রয়োজনীয় কাজ করে থাকেন, যত ধরনের হেভি অ্যাপস রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে,
প্রত্যেকটি অ্যাপস অনায়াসে প্লে করা যাবে এই ফোনে। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে লং টাইম গেমস খেলার সময় কোনো ধরনের হিটিং ইস্যু এবং ফ্যান্টম লক্ষ্য করবেন না, এটি আমি শিওর হয়ে বললাম। তো দর্শক বন্ধুরা, বাজেট বিবেচনা হিসাব করলে আমি বলবো এখানে যথেষ্ট ভালো একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর যারা গেমার রয়েছেন তাদের জন্য এই প্রসেসরটি যথেষ্ট দুর্দান্ত একটি প্রসেসর হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এখানে আসলে দেখা যায় 5000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় একটি ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে একটি 7 ন্যানোমিটারের ভালো প্রসেসর থাকার কারণে অনায়াসে একদিন প্লাস প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আপনাদেরকে আগেও বলেছিলাম এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটেও চলে আসবে। সম্ভবত আগামী 1 মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাবে এই ফোনটি। আর ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলেই মানে আমাদের বাংলাদেশ মার্কেটে 1 সপ্তাহের মধ্যেই পেয়ে যাব এই ফোনটি। রিয়েলমি কিউ সিরিজের ফোনগুলো অনেকটাই চমৎকার ডিজাইন, এখানে ডিজাইনটাও অনেকটাই পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। আর এই ফোনটির স্পেসিফিকেশনগুলো কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি চায়নার বাজারে দাম রাখা হয়েছে 1999 ইয়ান, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 27 থেকে 28 হাজার টাকার আশেপাশে থাকবে। তবে এর দামটা একটু কম বেশি হতে পারে। এবারে আমাদের দেখার পালা এই ফোনটি আসলে কেমন হয়। তো দর্শক বন্ধুরা, 27 থেকে 28 হাজার টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কী কী অফার করলো আপনারা জেনেছেন। অবশ্যই এই বাজেট সেগমেন্টে যা কিছু অফার করছে আমি বলবো ভালো কিছু অফার করছে Realme Q5 Pro এই ফোনে। আর যারা 27 থেকে 28 হাজার টাকা বাজেট সেগমেন্টের একটি এই ধরনের ফোন নিতে চান তারা অবশ্যই এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।